সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাদাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই প্রচলিত তাবলিগ সমাজের ইসলাম ধর্মী কোনো বাস্তবতা আছে কি? এর উত্তর না, কোনো বাস্তবতা নাই। এদের কোনো দলিল নেই, এদের কাছে কোনো দলিল নেই। 5 নম্বর সূরা মায়াদের মধ্যে আল্লাহ বলছে না, তুমি তাদেরকে বলে দাও তারা যদি তাওরাত ইনজিল জাবর এগুলি কি না করে, প্রতিষ্ঠা না করে, আর যেই কোরআন তোমার উপর কি হয়েছে নাজিল হয়েছে তারা যদি তার প্রতিষ্ঠা না করে, তারা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নয়। তাহলে এই যে তাবলিগ জামাত সম্পর্কে আজকে আলোচনা করব। তারপরে মোল্লাদের বাস্তবতা নিয়ে আমি কিছু আলোচনা করব। প্রচলিত মোল্লাদের কোনো বাস্তবতা আছে কি? এই যে সালাত নিয়ে সেরা বিভিন্ন আমি আলোচনার মধ্যে অনেকগুলি বলবো। আমি আজকের আলোচনার বিষয়, মোল্লাদের কথার কি কোনো বাস্তবতা আছে? এর উত্তর না, কোনো বাস্তবতা নেই। মোল্লারা বলে থাকেন সব কিছুর মাপ আছে, কিন্তু নামাজ মাপ নেই। সবার আগে নামাজের হিসাব নেবেন, নামাজ পাস তো আর সব কিছু পাস। তারা বলে থাকেন 7 বছর বয়স হতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। প্রচলিত নামাজকে হাইলাইটস করতে গিয়ে তারা এমন বক্তব্য প্রদান করে যা আমরা নিচে এর বিস্তারিত তুলে ধরছি। আজকে একটু দেখুন কি করে ওরা। মোল্লারা বলে থাকেন সব কিছুর মাপ আছে, কিন্তু নামাজ মাপ নাই। সবার আগে নামাজের হিসাব নেবেন, নামাজ পাস তো আর সব কিছু পাস। তারা বলে থাকেন 7 বছর বয়স হতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। প্রচলিত নামাজকে হাইলাইটস করতে গিয়ে তারা নিম্নের কথাগুলি বলেন। যে ফরজ অর্থ অবশ্যই পালনীয়, মহান আল্লাহর হুকুম, আদেশ নিষেধ, যা মেনে না চললে পাপী দোষী হতে হবে। যেমন আমি আপনাদেরকে বলি, আমি এই কথাটা কিসের জন্য আনছি। এই যে তাবলিগ জামাত সহ যত গোষ্ঠী আছে, সমস্ত তাবলিগ জামাত নিয়ে কোনো আলোচনা নেই, কেন ওরা ওদের মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো এই মোল্লারা কি বলে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যেমন আপনার ধরুন এই যে বেতেরের নামাজ, তারপরে সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, মুস্তাহাব নামাজ, নফল নামাজ, এই তো নামাজ, সবই তো নামাজ। তো ওরা বলে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার জানা মতে আসরের যে 4 রাকাত সুন্নত আছে, 2-1 জন বা 2-4-5 জন পরে কিনা সন্দেহ আছে বছরে, কিন্তু বলতেছে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। আবার দেখুন এশারের যে আগে 4 রাকাত সুন্নতের কথা বলে, ওরা পড়ে না। ফজরের সুন্নতটা ওরা পড়ে। এটা নাকি সারা পৃথিবীর সমস্ত কিছু যদি একসাথে পাল্লার মধ্যে উড়ান, আর এই 2 রাকাত সুন্নত যদি একসাথে পাল্লার মধ্যে উঠেন, তাও নাকি ওজন সমান হবে না। এই কারণে ওরা পড়ে সওয়াবের আশায়। তো আমরা যেটা বলবো, 5 ওয়াক্ত নামাজ ফরজ হলে তো সবই ফরজ। কেন ওয়াজিব, মুস্তাহাব, নফল এইসব শব্দগুলি তো নাই কোরআনের মধ্যে। যাই হোক, আমি কথা বাড়াবো না। এত করে কোনো সমাধান মুসলমানগণ হয়তো মন থেকে বিশ্বাসও করতে পারবে না যে 7 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যা অনেক কষ্ট সাধন কাজ। আমার জানা নেই একজন ব্যক্তি 7 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে মৃত্যুবরণ করেছে বা আদৌ কেউ করতে পেরেছে কিনা, যেখানে বলা হচ্ছে কোনো অবস্থাতেই নামাজ কি করা যায়, মাফ নেই। আর প্রশ্ন হলো
তারা প্রচলিত নামাজকে হাইলাইটস করতে গিয়ে কর্মই যে ধর্ম এই কথাটি ভুলে গেছে তারা। তারপর যদি বলি আমরা পরে আসি ধর্ম নিয়ে, যেখানে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে বলেছেন। আল্লাহ কি বলছেন? দিন প্রতিষ্ঠিতা করতে বলেছেন। এটা 42 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে, 13 নম্বর আয়াতের মধ্যে দেখুন আল্লাহ যেটা বলছেন। আপনার 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি কি করছি? সরা আলাকুম মিনাদ দিন, আমি শরীয়ত নির্ধারণ করে দিয়েছি দিনের মধ্যে, তোমরা শুধু এগুলি প্রতিষ্ঠা করবে। তাহলে জামাত ইসলাম, এই যে তাবলিগ জামাত আজকে মারামারি করতেছে টঙ্গীর ময়দানে, ওরা কি মুসলিমের কাতারে পড়ে? এখন আসুন, যেমন কোনো মানুষ যদি চোর হয়, তার কর্ম হলো চুরি করা, তার ধর্ম হলো চুরি করা। আবার বাতাসের ধর্ম হলো প্রবাহিত হওয়া, আগুনের কর্ম হলো পোড়ানো, বিষয়ের ধর্ম হলো কর্মক্ষমতা অনুযায়ী প্রাণ নাশ করা, মানুষের ধর্ম হলো দিন প্রতিষ্ঠা করা। মানুষের কি ধর্ম? কি দিন প্রতিষ্ঠা? এই দিন কার? আল্লাহ। তাহলে আল্লাহর দিন কি? আল্লাহ বলছে তোমরা মারামারি করে মানুষ মেরে নাও। দিন কি? দিন হলো ইসলাম, আর ইসলাম অর্থ শান্তি। তাহলে মানুষের ধর্ম হলো দুনিয়াতে শয়তানের বিরুদ্ধে ও আল্লাহর আদেশ নিষেধ সমূহ স্মরণে রেখে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা, অর্থাৎ যার যা দায়িত্ব ও কর্তব্য তা পালন করাই তার ধর্ম। এবার আসুন, ন্যাশনাল আইডিতে ধর্ম ইসলাম হলে আপনি মুসলিম নন, বরং আপনার যা কর্ম তাই আপনার ধর্ম। অর্থাৎ আল্লাহ বারবার বলেছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। তাহলে তোমাদের ধর্ম যদি হয় ইসলাম বা শান্তি প্রতিষ্ঠা, আর আল্লাহ বলেছেন সালাত প্রতিষ্ঠা করতে, তাহলে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা ও সালাত প্রতিষ্ঠা একই সুতায় গাঁথা। তাহলে আমরা আমাদের ধর্ম বা কর্ম বা দায়িত্ব হলো ইবাদতের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও সালাত প্রতিষ্ঠা করা, যেটা আল কোরআনে আল্লাহ বারবার বলছেন। আমরা কি প্রচলিত নামাজের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি? যদিও আল্লাহ বলেছেন সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত বা পাপ কাজ থেকে বিরত রাখে। আদৌ আমাদের প্রচলিত নামাজ কি আমাদের অশ্লীল ও গর্হিত বা পাপ কাজ থেকে বিরত রাখতে পেরেছে? তাবলিগ জামাত কি পারছে? প্রচলিত মোল্লাদের যে ধর্ম আছে, এই ধর্মের কোনো এই কথার সাথে বাস্তবতা আছে? সালাত যদি নামাজ হয় তাহলে কেন পারছে না? আল্লাহ কি মিথ্যা কথা বলছেন? নাকি আমাদের শুধু প্রচলিত নামাজ সালাত নয়? একটু ভাবুন, এই যে প্রচলিত নামাজ যে সালাত নয়, এটা আমার বক্তব্যটা শুনুন। তাহলে নামদারি মোল্লাদের বয়ান অনুযায়ী নামাজ ঠিক রাখলে সঠিক সব কিছু মাপ আছে, নামাজ মাপ নাই, এমন বক্তব্যকে মেনে নিয়ে দুনিয়াতে অসৎ কাজকে উস্কানি দিচ্ছি কি না? আমাদের মধ্যে অধিকাংশ মুসলমান নামাজও পড়ে, আল্লাহর নির্দেশিত কাজগুলো অনায়াসে করে। উপরোক্ত উদ্ধৃতি ও রাসূলের সুপারিশ, এই যে সুপারিশ, উদ্ধৃতি ও রাসূলের সুপারিশ তার একজন উম্মতকে রেখে জান্নাতে যাবে না। কিছু দেওয়া যা পড়লে জান্নাত নিশ্চিত, এমন শয়তানি প্রলোভন ফাঁদে পড়া। আচ্ছা, এমন কথা কি কোরআন সমর্থন করে? প্রচলিত নামাজ ঠিক থাকলে সব ঠিক, সব কিছু মাপ আছে, নামাজ মাপ নাই। নামাজ শব্দটি কোরআনে নাই। আল্লাহ বারবার সালাত প্রতিষ্ঠা, অর্থাৎ আল্লাহ আদেশ নিষেধ সমূহ পালনের মাধ্যমে আল্লাহর দেওয়া দায়িত্ব কর্তব্যসমূহ পালনের মাধ্যমে আল্লাহর বিধান প্রতিষ্ঠা বা শান্তি প্রতিষ্ঠা করতে বলছেন। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। তাহলে আপনারা কিভাবে এমন কথা বলেন, মিথ্যা প্রলোভন দেখান? আল্লাহর কোনো হুকুম আদেশ নিষেধকে ছোটো করে
দেখবেন না। কেন আপনারা উপরোক্ত উদ্ধৃতি দিবেন? তা হচ্ছে একটি কর্মকে হাইলাইটস করতে গিয়ে আচ্ছা, একটি কর্মকে হাইলাইটস করতে গিয়ে আল্লাহ কোনো হুকুম, আদেশ, নিষেধকে ছোট করে দেখবেন না। কেন আপনারা উপরোক্ত উদ্ধৃতি দিবেন? তা হচ্ছে একটি কর্মকে হাইলাইটস করতে গিয়ে অন্যান্য আদেশ নিষেধগুলো গুরুত্বহীন করে দিচ্ছেন। পৃথিবীতে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করেছেন। আমি আপনাকে বলি, এই প্রচলিত তাবলিগ জামাতের মধ্যে যারা আছে, এরা এক নামাজ বাদে দুনিয়ার পৃথিবীর আর কোন কাজটার মধ্যে ওরা লাগে কন্ত দেখি, কোন কাজটার মধ্যে লাগে? আর এই নামাজকে পুঁজি করে সেটা এক ধর্ম দেখা দিছে। নামাজ যদি আপনি কী করতে পারেন, উত্তর দিতে পারেন, তাহলে বাকিগুলি আপনি এমনি এমনি পটার সব কিছু করে নিতে পারবেন, সব হয়ে যাবে। এই বিশৃঙ্খলার গোষ্ঠী আজকে তার এই ইস্তেমার ময়দানে এগুলো এই জন্য দায়ী আল্লাহর এক কিতাবের সাথে শরিক করা ভণ্ড মোল্লা শ্রেণী, যা কিছু আল্লাহর কিতাবের সাথে অসামঞ্জস্যপূর্ণ সেই সব কথাকে রাসূলের কথা হিসাবে বিশ্বাস করা, প্রচার প্রকাশ করা, মেনে নিতে বাধ্য করা, এর ফল অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তারা নিজেরা মেনে চলবে, সৎ কাজের প্রতিযোগিতা করবে। এরপরে আসুন, আমরা সমস্ত সৎ কাজকে ছোট করে নামাজকে হাইলাইটস করে দুনিয়াতে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছি কেন? আপনি আল্লাহরই কোন আদেশ নিষেধকে ছোট করে দেখবেন, কেন দেখবেন? তা জবাব আপনাকে দিতে হবে ওই দিন, যেদিন আপনার আলোচনা। আচ্ছা, আপনারা বলতেছেন মুসলিম আর অমুসলিম মধ্যে পার্থক্য নামাজ। মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই কথাগুলো প্রমাণিক কি? আসলে মুসলিম কারা? মুসলিমের সংজ্ঞা কি? যারা আল্লাহর ও পরকালের ঈমান আনার পরে নিজেকে সংশোধন করে তারা জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহ যেটা বলছেন 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে, ঈমান আনার পর যারা কি করে না, জুলুম মিশ্রিত করে না। 9 নম্বর সূরার 94 সূরা 14 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আরববাসীরা বলে, কি বলে? আরববাসীরা বলে আমরা ঈমান আনলাম। বলো তোমরা ঈমান আনুনি। বয়ং তোমরা বলো হ্যাঁ আমরা আত্মসমর্পণ করলাম, আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমল সমূহের কোনো কিছুই হস্র করবেন না। নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। 49 নম্বর 15 নম্বর আয়াতের মধ্যে আসুন, মুমিন কেবল তারাই, 49-15, মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করে না, আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় ও উৎকৃষ্টতম কর্ম করছে, এরাই সত্যবাদী। 25 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখুন, 57-25, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে স্পষ্ট প্রমাণাদি সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায় মানদণ্ড নাজিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরও নাজিল করেছি লোহা,
তাতে প্রচণ্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। আর যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে না দেহেও তাকেও ও তার রাসূলদেরকে সাহায্য করে, অবশ্যই আল্লাহ মহাশক্তিধর মহা পরাক্রমশালী। 57-28 কি আসছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি স্বীয় রহমত তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেবেন আর তোমাদেরকে নূর দেবেন, যার সাহায্যে তোমরা চলতে পারবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহই বড় ক্ষমাশীল পরম দয়ালু। 2 নম্বর সূরার 100 যে আয়াত আছে 159 নম্বর আয়াতের মধ্যে আছে, নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শন সমূহ ও পথ নির্দেশ যা আমি নাজিল করেছি কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণও তাদেরকে লানত করেন। তারপরে 2 নম্বর সূরা 160 নম্বর আয়াতটা পড়ে নিতেছি, তারা ছাড়া যারা তাওবা করে সংশোধিত করেছে এবং স্পষ্টভাবে বর্ণনা করেছে, অতএব আমি তাদের তাওবা কবুল করব আর আমি তাওবা কবুলকারী পরম দয়ালু। তাহলে সম্মানিত ভাইরা, আমি যে কথাটা এখানে বললাম, যে আয়াতগুলি পড়লাম, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন যারা করে তারাই কেবল মুমিন। 43 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে আসছে, 30 নম্বর সূরা 58 নম্বর আয়াতের মধ্যে আসছে, 27 নম্বর সূরার 81 নম্বর আয়াতের মধ্যে আসছে, আবার 30 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে আসছে। যারা আল্লাহর আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারাই কেবল একমাত্র মুমিন। তাহলে আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন মানে কি? তাহলে এখন যারা তাবলিগ জামাত করতেছে, যারা আহলে হাদিস করতেছে, যারা আহলে সুন্নতুল জামাত করতেছে, যারা শিয়া করতেছে, যারা কুর্দি, হেরেজি, মুতাজিলা যারা আছে, দেওবন্দি যারা আছে, তাহলে তারা কি আল্লাহ বিশ্বাস করে না? আমি বলছি করে না। কেননা কোরআন দ্বারাই সম্মানিত বিয়ার্স প্রমাণিত। কারণ তারা তাদের মাযহাবের বই, তারা তাদের দলের বই, তারা নিজেরা বই লিখে, মাযহাবের বই লিখে, সমস্ত কিছু করে। অথচ 2 নম্বর সূরা বাকারার 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, দিনের মধ্যে কোনো বই লেখা যাবে না। যারা নিজ হাতে বই লিখে এবং বলে যে আল্লাহর পক্ষ থেকে আসছে, তাদের জন্য আল্লাহ আক্ষেপ করছেন, তাদের জন্য আল্লাহ মহা ধ্বংস কামনা করছেন। বই লিখা যাবে না। এই যে তাবলিগ জামাত নিজেরা কি একটা বই ইলিয়াসের নাম দিয়ে সেটা চালু করছে, মসজিদের মধ্যে বলে, আল্লাহ যেটা বলছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, ফালা তাদউ মা আল্লাহ, আল্লাহর সাথে আর কোনো কারো বই কি করা যাবে না, সংস্থাপন করা যাবে না। তাহলে ইলিয়াস সাহেবের বই কিভাবে সংস্থাপন করতে পারে? এই দলের চরিত্র, এই দলের বৈশিষ্ট্য হচ্ছে মারামারি, কাটাকাটি, হুম হত্যা, নির্যাতন, চুরি, বাটপারি, বক্কর করা, মানুষের কাছ থেকে টাকা নেওয়া। তারপরে আসুন, পৃথিবীতে প্রতিটি মানুষেরই দায়িত্ব আছে। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, এরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে দায়িত্বশীল। পারিবারিক, প্রতিবেশী, সামাজিক, রাষ্ট্রীয় তখনই সুন্দর শৃঙ্খলা এবং শান্তিময় হিসাবে গড়ে তোলা সম্ভব যখনই সেই জাতি অথবা সম্প্রদায় দায়িত্বশীল হবেন। পরিবার থেকে শুরু করে কর্মস্থান পর্যন্ত দায়িত্ব থাকা ব্যক্তি যখন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, তখনই সেই পরিবার অথবা কর্মস্থান দ্বারা দেশ ও জাতির উপকৃত হতে পারে। এই তাবলিগ জামাত দেশিরা দেশ এবং জাতির কি উপকারটা আসছে আপনাকে বলবেন একটু আমাকে? এরপরে আসুন, দায়িত্বশীলতা মানুষের ভিতর থেকে বেকারত্ব দূর করে দেয়। দায়িত্বশীলতা মানুষকে অশ্লীলতা ও অসৎকর্ম থেকে বিরত রাখে, যদি তা আল্লাহ প্রদত্ত আদেশ, নিষেধ ও রাসূলের মাধ্যমে হয়ে থাকে। অন্য মানুষের দিয়ে হলে হবে না। আপনারা তো বলতেছেন, আরে বাবা রি, ওরা কত বড় দল, ওরা নিজেরা খায়া, নিজেরা সব কিছু টাকা পয়সা ব্যয় করে সেরা তারা কী করে এগুলি করে, আপনারা এটা বলতেছেন না, এটা তো হবে না। তারা এরপরে আসুন, প্রতিটি মানুষ যখন আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে নিয়ে নিজ দায়িত্ব প্রতিষ্ঠিত থাকবে,
তখনই সেই অশ্লীলতা এবং অসৎকর্ম থেকে বিরত থাকতে পারবে। এটা 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আসছে। এক কথায় কোনো কর্মস্থানে কাজ করতে গেলে অবশ্যই সেই কোম্পানির মালিক আমাদেরকে তার কর্মস্থান কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে তিনি কিছু আদেশ এবং নিষেধ দিয়ে দিবেন এবং বলবেন ওগুলোতে প্রতিষ্ঠিত থাকার জন্য। আর যখন আমরা সেই কোম্পানির এই আদেশ নিষেধগুলো মেনে নিয়ে তার কোম্পানিতে কাজগুলো করব, তখনই সেটা আমাদের জন্য হবে দায়িত্ব পালন। আর যেই ব্যক্তি তার দায়িত্ব প্রতিষ্ঠিত থাকবে সেই সফলকাম হবে। একথাই ঠিক যে তখনই ওই দায়িত্ব পালনকারী ব্যক্তিকে কোম্পানির মালিক ভালোবাসবেন। কিন্তু আমরা যদি আল্লাহর দেখানো শিখানো পদ্ধতিতে সব কিছু করি, তাহলে আল্লাহ কিসের জন্য আমাদের দিয়ে এই জাতির মধ্যে এই মারামারি কাটাকাটি ফালাফালি তৈরি করবেন? আচ্ছা, আমরা যারা আল্লাহ ও বিচার দিবসের প্রতি ঈমান এনেছি, আমাদের দায়িত্ব হচ্ছে এখন তার নির্দেশ কর্মে নিযুক্ত হওয়া। তিনি মহাগ্রন্থ পবিত্র কোরআন দ্বারা আমাদের জীবন পরিচালনার জন্য একটা সীমারেখা দিয়েছেন, যাতে রয়েছে অসংখ্য আদেশ নিষেধ। আর যদি আমরা তার উপর আদেশ নিষেধের গুলো মেনে নেই, কর্মে নিযুক্ত হই, তখনই সেটা আমাদের জন্য হবে দায়িত্ব পালন। আর যারা এই দায়িত্ব প্রতিষ্ঠা থাকে তারাই হবে হেদায়েতপ্রাপ্ত এবং সফলকাম। 2 নম্বর সূরার 3 নম্বর আয়াত। কেননা আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। এই কথাগুলি কত জায়গার মধ্যে আসছে দেখুন, 38 নম্বর সূরার 37, 3 নম্বর সূরার 51 নম্বর আয়াতের মধ্যে। আর প্রত্যেকের জন্যই রয়েছে দায়িত্ব। 34 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে, 105 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে, 13 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে, 14 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে, 21 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে। এবং প্রত্যেকেই জেনে নিয়েছে তাদের সালাত অর্থাৎ দায়িত্ব পালন করার নিয়ম পদ্ধতি 24 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে। এরপরে আসুন, আমরা দেখছি ছোটোবেলা থেকেই বেশিরভাগ মা বাবা তাদের দায়িত্ব ও সামর্থ্য অনুযায়ী তাদের সন্তানদেরকে লালন পালন করে। অনেক বাবা মা অভাবের কারণে নিজেরা না খেয়ে হলেও সন্তানকে খাওয়ায় এবং দূর দূরান্ত পথ হেঁটে গভীর গাড়ি ভাড়া টাকা বাঁচিয়ে বাবা সন্তানের লেখাপড়ার খরচ চালায় আর মা সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। আর এভাবেই বেশিরভাগ সন্তানরাই সমাজে বড় হয়ে ওঠেন। অধিকাংশ সন্তানরাই বড় হয়ে যখন নিজের পায়ে দাঁড়াতে শিখে, যখন নিজ অর্থ উপার্জন করতে শিখে, তখনই সে ভুলে যায় এর পিছনে যাদের অবদান ছিল তাদের কথা। আবার অনেক সন্তানরাই মাদক, নারী এবং অপরাধ জগতে জড়িয়ে পড়ে, ফলে ভুলে যায় পূর্বের না খেয়ে দিনের পর দিন কষ্টের কথা, আদর যত্নে লালন পালনকারী সেই মা বাবার কথা। আর আমরা বাস্তব সমাজের যে চিত্র দেখতে পাই, তাতে অসংখ্য সন্তানরাই তাদের বাবা মায়ের অবাধ্য। আর এই অবাধ্য সন্তানগুলোকে একত্রিত করে যদি তাদের সামনে তাদের বাবা মায়ের লালন পালন করার সেই কষ্ট, দুঃখ এবং আদর যত্নগুলোর দৃষ্টান্ত বর্ণনা করা হয় এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেওয়া হয়, তবে এই অবাধ্য সন্তানদের মধ্যে যারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং তা অনুধাবন করবেন, তারাই অনুতপ্ত হবে, বিনয়ী হবে এবং তাদের মায়ের দিকে তারা ছুটে যাবে। তাদের অন্তরে ভালোবাসা জন্ম নেবে, তারা কাঁদতে থাকবে এবং ক্ষমা চাইবে। আর তারা তাদের ভুলগুলো শুধরে নিয়ে তাদের জায়গা থেকে ফিরে আসবে। এটাই তো বাস্তবতা। এটা আমরা দেখছি, অনেকে দেখছি যারা এগুলি করে। কিন্তু এখানে যে জিনিসটা আমি বলবো,
কিন্তু যারা মনোযোগ সহকারে শুনবে না এবং তা অনুসরণ করবে না, তারা তো সীমালঙ্ঘনকারী। তাদের অন্তরে ভালোবাসা, ইনসাফ, দয়া, মানবতা বলতে কিছুই নেই। তারা পাষাণ হৃদয়ের মানুষ। তারা নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে, ফলে তারা মুখ ফিরিয়ে নেবে। এটা ছিল সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টির দৃষ্টান্ত, কিন্তু স্রষ্টার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তিনি তো এই মহান সৃষ্টি জগতের প্রতিপালক। হ্যাঁ, তিনি আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন, যিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের বেঁচে থাকার অবকাশ দিয়েছেন এবং করেছেন পরীক্ষার সম্মুখীন দিয়েছেন দুটো পথ, একটি শান্তি, একটি শান্তির, অপরটি অশান্তির। যে ব্যক্তি দুনিয়াতে শান্তির পথে চলবে, পরকালে সে শান্তির জান্নাতে বসবাস করবে। সম্মানিত ভিউয়ার্স, 24 নম্বর সূরার 17 নম্বর সূরার যে 24 নম্বর আয়াত আছে, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আমার মনে পড়ছে কি দেখুন, আল্লাহ কিন্তু মা বাবাকেও রব বলছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আপনি আমাকে সেইভাবে কি করতে পারে, আমার মা বাবার খেদমত করতে দেন যেইভাবে তারা আমাকে কি করছেন, খেদমত করছেন। এখন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই রব শব্দটা কিন্তু ব্যবহার করছে উভয়ের ক্ষেত্রে। চিন্তা করেন তো, ওই সমস্ত মা বাবা আমরা কি করি, ভুলে যাই, আমরা মা বাবার খেদমত করি না, যাই করি না যাই। আমরা এখানে এই উদাহরণটা কিন্তু মাকলুকের দিছি, সৃষ্টির দিছি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে উদাহরণটা ভিন্ন। কি ভিন্ন? আল্লাহ যেটা বলছেন বিসমিল্লাহির রহমান এবং রাহিম, যিনি দয়া করে এই পৃথিবীটা আমাদেরকে কী করছেন, দিচ্ছেন। এই পৃথিবীতে আমরা যে কর্ম করব, এই কর্মর প্রতিফল উনি আমাকে কি দেন, শেষ দিবসে দিবেন। তার জন্য উনি কি রহমান এবং রাহিম, তার জন্য উনি রাহিম, কর্মের প্রতিফল যিনি আমাকে দিবেন। তাহলে দেখুন, আজকে আমরা যে কাজগুলি করতেছি, এই ঘন্টায় মাসে মাসে বই নতুন বাইরেতেছে, নতুন লেখতেছে, নতুন দল তৈরি হইতেছে, একদল আরেক দলে গালাগালি ফালাফালি করতেছে। আল্লাহ বলছেন দিনের মধ্যে দল তৈরি করো না, দল তৈরি করেছে শয়তানের কাজ। শয়তান তোমাদেরকে বহুদলে বিভক্ত করে, এটা 36 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে আছে। তারপরে আপনার এই যে 6 নম্বর সূরা আনআমের আয়াতের মধ্যে যেমন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম আকানু শিয়া, যারা দিনের মধ্যে দল তৈরি করে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এই প্রচলিত যে দলগুলি আছে, যত দল আছে, বাংলাদেশে আছে 53টা দল, এদের সাথে দিনের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এখন আসুন, কি লিখছি আমি? আচ্ছা, হ্যাঁ, তিনি আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন, যিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের বেঁচে থাকার অবকাশ দিয়েছেন এবং করেছেন পরীক্ষার সম্মুখীন দিয়েছেন দুটো পথ, একটি শান্তির, অপরটি অশান্তির। যেই ব্যক্তি দুনিয়াতে শান্তির পথে চলবে, পরকালে সে শান্তির জান্নাতে বসবাস করবে। আর যেই ব্যক্তি দুনিয়াতে মন্দ অশান্তির পথে চলবে, পরকালে শাস্তি হিসাবে জাহান্নামে বসবাস করবে না। আর মানুষ যেহেতু মহা পরীক্ষার সম্মুখীন হবে, সেই ক্ষেত্রে সেই পরীক্ষার গাইডলাইন হিসাবে আল্লাহ দিয়েছেন তার পক্ষ থেকে কিতাব, এবং তাদের মধ্যে থেকে মনোনীত করেছেন নবী রাসূল, যারা তাদেরকে আল্লাহর কিতাব পাঠ করে শোনাতেন এবং সতর্ক করতেন ও আল্লাহর পথের দিকে আহ্বান করতেন। নবী রাসূলগণ যখন তাদের সম্প্রদায়ের কাছে আল্লাহর কিতাব পাঠ করে শোনাতেন, তখন তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করে এবং তা নিয়ে চিন্তা ভাবনা ও অনুধাবন করে, ফলে রুকু অর্থ তারা অবনত হয় এবং সিজদা অর্থ তারা নত শিরে মেনে নেয় এবং হার্র অর্থ কাঁদতে কাঁদতে পড়ে যায় এবং
আকিমুস সালাত অর্থ তারা আল্লাহর আদেশ নির্দেশ প্রতিষ্ঠিত হয় এবং তারা তা বাস্তবায়ন করে ও তাতে অবিচল থাকে। তাহলে এখানে কি আসছে, এই জন্যই আল্লাহ কিতাব পাঠ করতে বলেছেন এবং সালাত কায়েম করতে বলেছেন, পড়তে বলেননি। দেখুন 29-45, 35-29 এখানে কিতাব যারা পাঠ করে আল্লাহ আলেম বলেছেন, 43 আলেম বলেছেন, আলিমুন বলেছেন, উলামা বলেছেন এবং আল্লাহর এই যে এবং আল্লাহ সূরা বাকারার 2-2 নং আয়াতে বলেছেন, ইহা এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আর মুত্তাকি এবং যারা পথ নির্দেশনা চায় তাদের জন্য ইহা পথ নির্দেশ। যেমন সূরা বনি ইসরাইলের এই যে 17 নম্বর সূরার 107 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত 100 এনে কি আসছে, বলো তোমরা এতে ঈমান আনো বা ঈমান না আনো, নিশ্চয় এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এই কোরআন পাঠ করা হয় তখন তারা পরম অনগত্য প্রকাশে লুটিয়ে পড়ে। আচ্ছা, 8 নম্বর আয়াত কি আসছে, আর তারা বলে পবিত্র মহান আমাদের প্রতিপালকের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে। 109 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াখিরুনা লিল আসকান, আর তারা কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের অবনতা বৃদ্ধি পায়। আল কোরআনের সালাত আনুষ্ঠানিকতার ক্ষেত্রে স্বজাতির ভাষায় যখন পাঠ করে শোনানো হয় তখন এর বাস্তব চিত্র ওগুলো আমরা দেখতে পাই। অথচ প্রচলিত এই নামাজ মানুষ স্বজাতির ভাষার তেমন কিছুই বোঝাতে পারে না, যেহেতু এই নামাজ ভাষার মধ্যে সীমাবদ্ধ এবং এই নামাজ শুধু আল্লাহর কিতাব আল্লাহকে পাঠ করে শোনানো হয়। এছাড়া আমাদের চিন্তা ভাবনা তেমন কোনো পরিবর্তন আসে না বিনয় নম্রতা যেহেতু আমরা বুঝি না। বেশিরভাগ মানুষই নিজ মাতৃভাষায় এর অর্থ কী, তাছাড়া তারা নামাজে যা পাঠ করে তা যদি মানুষে বুঝত তবে তারা চিন্তা করত নামাজে এই সব তারা কি পাঠ করে, আর নামাজ যদি পাঠত না হয় তবে এর সাথে নামাজের সম্পর্কটা কি। অথচ নামাজ পাঠ করা হচ্ছে সূরা কাউসার, কাফিরুন, কাদার, লাহাব, ফিল, হুমাজা ইত্যাদি সূরাগুলো। আফসোস, দেখুন এনে কি করতেছে, 47 নম্বর 24 নম্বর আয়াতের মধ্যে আসছে, এনে কি আসছে, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহ তালা লাগিয়ে গেছে। তাহলে এইখানে দেখুন, আজকে প্রচলিত তাবলিগ একটা তালা, প্রচলিত জামাত একটা তালা, প্রচলিত আহলে হাদিস একটা তালা। এই তালাগুলির কারণে আমরা আজকে কি করতে পারতেছি না, কোরআন বুঝে পাঠ করে, সত্যসহ বুঝে পাঠ করে মুসলিম হতে পারতেছি না। আল্লাহ যেটা 2 নম্বর সূরার 120 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এরপরে আসুন, এনে কি বলছেন, কিয়ামতের মাঠে সব কিছুর আগে সালাতের হিসাব নেবেন, মোল্লার কথা কোনো বাস্তবতা আছে কি? আচ্ছা, এখানে আসেন কি লেখছি দেখি। আজকের আচ্ছা, মোল্লারা বলে থাকেন সব কিছুর মাপ আছে কিন্তু সালাতের মাপ নাই। সবার আগে নামাজের হিসাব নেবে, নামাজ পাস তো আর সব কিছু পাস। তারা বলে থাকেন 7 বছর বয়স হতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। প্রচলিত নামাজকে হাইলাইটস করতে গিয়ে তারা এমন উদ্ভট বক্তব্যগুলো বলে থাকেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, যেটা আমরা এনে বলবো, আসুন আবারও এই কথাগুলি আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো, পরে আমি ওখানে যাচ্ছি না, এই কথাটা না বলে বুঝবেন না। কি আছে, ফরজ অর্থ অবশ্যই পালনীয় মহান আল্লাহর হুকুম আদেশ নিষেধ, যা মেনে না চললে পাপী দোষী হতে হয়। এতে করে কোন সাধারণ মুসলমানগণ হয়তো মনে থেকে বিশ্বাসও করতে পারে না যে 7 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ, যা অনেক কষ্ট সাধন কাজ। আচ্ছা, তারপরে আসুন, আমার প্রশ্ন হলো, প্রচলিত নামাজকে হাইলাইটস করতে গিয়ে
কর্মই যে ধর্ম এই কথাটি ভুলে গেছে। আচ্ছা যাই হোক, এখানে কি আসছে, আমরা এখানে এই কথাগুলি একটু বলতেছি। তো এখন আমরা যেটা বলতেছি সম্মানিত ভাই, আজকে যে এই প্রচলিত তাবলিগ জামাত সমাজটা আছে, এই তাবলিগ জামাত, আপনি তাবলিগ জামাতের 1000% লোক ধরেন, 1000%-এর মধ্যে একজন লোক নিয়ে আসুন তো দেখি যে আল্লাহ ওকে কোন সূরার কোন আয়াতের মধ্যে বলছে তুমি এইভাবে মুসলিম হও, আল্লাহ তাকে যেভাবে মুসলিম হতে বলছেন সে মুসলিম হয়েছে কিনা। আজকে দেখুন এই তাবলিগ জামাতের কারণে, এই প্রচলিত ধর্মের কারণে, মোল্লাদের কারণে কোরআন নাজিলের যে প্রকৃত উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাই কি হয়ে গেছে, আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের যে ইয়াটা ছিল, টপিকটা ছিল যে প্রচলিত মোল্লাদের যে কথা আমরা বলতে আসছিলাম। সালামু আলাইকুম, তিবিত মুবারাকাতুন তৈয়িব।